আসসালামু আলাইকুম, আমি সালমা আক্তার, টাইগার মুরগি ফার্ম গাজীপুর। আমাদের এখানে বিভিন্ন ধরনের বাচ্চা বিক্রি হয়। টাইগার মুরগি অরিজিনাল, একদিনের, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসি, যে যেমন আর কি চান এখান থেকে নিতে পারেন। ভালো মানে অরিজিনাল টাইগার মুরগিটা 38 থেকে 40 দিনে 1 কেজি ওজন আসে আমার মুরগি। যারা মাংসের জন্য যান বা পেরেসের জন্য করতে চান এখান থেকে নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাড়াই থাকি আমরা। এইটি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায়। আমরা এই মুহূর্তে আছি সালমা আপার টাইগার মুরগি খামারে। সালমা আপা একজন শৌখিন নারী উদ্যোক্তা। তিনি সংসারের কাজের পাশাপাশি প্রথমত অল্প কিছু টাইগার মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু হলেও আজকে যে খামারে আছে এখানে প্রায় 2500-এর বেশি টাইগার মুরগি রয়েছে। মূলত সালমা আপা ব্রোডিং করে টাইগার মুরগি বিক্রি করে থাকেন এবং জিরো বাচ্চা এবং 1 মাস 15 দিন বিভিন্ন বয়সের বাচ্চা এখান থেকে বিক্রি করা হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সালমা আপার এখানে কোন ধরনের বাচ্চা পাওয়া যায় এবং আপনারা কীভাবে এইসব বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং এইসব বাচ্চা নিয়ে আপনারা কীভাবে খামার করে লাভবান হতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সালমা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সালমা আপা, আমরা তো আছি এই মুহূর্তে আপনার নতুন শেডের মধ্যে। জি জি। আচ্ছা, আগে তো ছিল বাড়ির ছাদে ছোট্ট একটা ঘর ছিল, অল্প কিছু মুরগির বাচ্চা ছিল। এখন তো মনে হচ্ছে যে প্রচুর মুরগি আছে এখানে। ওখানে ছোট ছিল আর হলো জায়গা কম ছিল, এই জন্য এখানে বড় করে জায়গা নিছি, তো বেশি মুরগি ধরে, প্রায় 5-7 হাজার মুরগি। অনেক অর্ডার হয়, ওখানে বাচ্চা করতে পারি না, বোর্ডিং করতে পারেন না। বোর্ডিং করতে কম পারি আর কি, এই জন্য এখানে বড় করে জায়গা নিছি এবং বোর্ডিং বেশি বেশি করতেছি। আচ্ছা সালমা আপা, আমরা আপনার নতুন শেডে এসে একটা বিষয় লক্ষ্য করলাম, ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা আছে। আগে তো শুধু ব্রিডিং করে বাচ্চাগুলো বিক্রি করতেন, এখন কোন কোন বয়সের বাচ্চাগুলো আপনার এখান থেকে বিক্রি হয়? আমার এখানে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসি, তারপর 1 দিনকের বাচ্চা, সব ধরনের বাচ্চা এখন বিক্রি হয়। সব ধরনের বাচ্চা বিক্রি? জি জি, সব ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা কিছু বাচ্চা আগে দেখাই। আমাদের এই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলো কতদিন বয়সের বাচ্চা আপা? এগুলো 20 দিন। 20 দিন? জি। আচ্ছা, 20 দিনে কয়টা ভ্যাকসিন করেছেন? 20 দিনে 4টা ভ্যাকসিন করছি। 4টা ভ্যাকসিন? জি। কি কি ভ্যাকসিন করেছেন? মারেক্স, রানীক্ষেত, গাম্বুরা, আবার রানীক্ষেত। 4টা ভ্যাকসিন করা হয়েছে। আচ্ছা, এগুলো কি এখন বিক্রি উপযোগী? জি জি। এগুলো আনুমানিক কত গ্রাম করে আছে ওজন? এগুলো এখন বর্তমান 250 গ্রাম হবে। 250 গ্রাম হবে? জি। যদি মাংসের জন্য পালন করা হতো এগুলা 20 দিনে কতটুকু ওজন আসতো? আরও বেশি। আরো বেশি হতো? হ্যাঁ, মানে আমরা তো বোর্ডিং করে বিক্রি করি, মানে ওইভাবে আর কি করি না, খাওয়ান কম একটু দিই, কারণ আমরা তো আর 10 দিন, 15 দিন, 20 দিন বিভিন্ন বয়সে বিক্রি করি, এই জন্য খানা একটু সীমিতভাবে দিই আর কি। তবে এগুলো হচ্ছে প্যারেন্টসের জন্য? জি জি, প্যারেন্টস। মাংসের জন্য হলে আরো ওজন বেশি হতো? ওজন বেশি হইতো। আচ্ছা, এগুলো কত টাকা পিস আপনারা বিক্রি করছেন? এটা হলো বাজার দরে, বিভিন্ন দামে আছে। বাজারে যে দাম থাকে সে দামে? হ্যাঁ হ্যাঁ, বাজার যে দাম থাকে এরকম বিভিন্ন ধরনের। আচ্ছা, আবার কেউ এসে বলে টুলে কমায়ও করতে পারি, মানে বুঝে। আচ্ছা ঠিক আছে। ওই পাশে কিন্তু জিরো বাচ্চাও আছে। জিরো বাচ্চার রেট কত আজকে? আজকে জিরো বাচ্চার রেট, এক রেটটা 65, 60 এরকম আর কি। এক রেটে যেটা 65 থেকে 60 টাকা? জি জি। আচ্ছা, আপনার এখানে কিছু বড় বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। ওই পাশে যে বাচ্চাগুলো আছে কতদিন বয়সের বাচ্চা এগুলো? এগুলো 38 দিন হবো, 36-37 দিন হবে আর কি। 36 থেকে 37 দিন? জি। আচ্ছা, এই মুরগিতে কয়টা ভ্যাকসিন করেছেন? এই মুরগিতে 6টা ভ্যাকসিন করা হয়ে গেছে। 6টা ভ্যাকসিন করেছেন? জি জি। আচ্ছা, এগুলা কি এখন বিক্রি উপযোগী? বিক্রির উপযোগী, হ্যাঁ। নাকি এগুলো আপনি প্যারেন্টস করবেন? আমার পেরেন্টসের জন্য তৈরি করতে আছি আর কি, যদি তারপরে কেউ যদি চায় হয়তো 2টা, 4টা, 5টা যে যেমন চাইলে বিক্রি করে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তার মানে যদি কেউ চায় বড় মুরগি নিতে পারে? ডিমের জন্য তৈরি করতে আছি বেশি করে আর কি। আচ্ছা, এই পাশে যেগুলো আছে এগুলো কি একই বয়সের? একই বয়সে। আচ্ছা, মাশাআল্লাহ। কত হাজার বাচ্চা আছে আপনার এখানে এখন? সর্বমূল্য প্রায় 2000 মতো আছে। ভাই 2000? জি। অনেক বাচ্চা রয়েছে। জি জি ভাইয়া। আচ্ছা, আমরা যে 37 থেকে 38 দিনের যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন এখন কতটুকু আছে? এগুলোর ওজন প্রায় 1 কেজি প্লাস আছে, আবার কোনোগুলো 1 কেজির কম আছে এরকম। 1 কেজির কম বা 1 কেজির বেশি? হ্যাঁ, 1 কেজির কম বা 1 কেজির বেশি। আচ্ছা, এই 1 মাসের বা 38 দিন বা 37 দিনের যে মুরগিগুলো হয় এগুলা
যদি কেউ নিয়ে যায় আপনার কাছ থেকে তারা এগুলোকে প্যারেন্টস করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ প্যারেন্টস করতে পারবো, আমি যদি পারি ওনারা পারবে না কেন, অবশ্যই পারবে, কারণ আমি নিজে হাতে ভ্যাকসিন ওষুধ মেডিসিন সব কিছু নিজে হাতে করতেছি। কারণ ভ্যাকসিন যদি করা না থাকে তারা কিন্তু খামার করে লসের সম্মুখীন হতে হবে। না না ভ্যাকসিন করা ভ্যাকসিন করা আছে? জি জি ভ্যাকসিন করা। আচ্ছা আপা, এই যে এই বড় বাচ্চাগুলো কত টাকা পিস বিক্রি করছেন আপনি? বড় বাচ্চা আর কি এখনও বিক্রি করি নাই, এমনিও আর কি ফেরেস তো একটু বেশি 400-500 এরকম পিস। 400 টাকা 500 টাকা? হ্যাঁ একটু কমিয়ে দিবেন আপা, যাতে করে তারা নিয়ে খামার করে লাভবান হতে পারে। হ্যাঁ কমিয়ে দেয়, কিন্তু পেরেসের জন্য তো ভ্যাকসিনের দাম যেহেতু 6-7টা ভ্যাকসিন করা, তাহলে এর একটু দাম তো একটু বেশি হবে। আবার প্রায় 1 কেজির মতো ওজন আছে? প্রায় 1 কেজি ওজন বেশি হবে, কোনোগুলো কমও হবে আর কি, সব একরকম না, একটু কম বেশি হবে? হ্যাঁ হ্যাঁ কম বেশি হবে। আপা, এই যে প্রচণ্ড গরম, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হলো, এখন আবার একটু ঠান্ডা, এই যে পরিবেশটার মধ্যে মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা? না আমার কাছে কোনো সমস্যা হচ্ছে না, মোটামুটি ভালোই, গরম ঠান্ডা মিলে আর কি, কোনো সমস্যা হচ্ছে না। সাধারণত কোন কোন রোগগুলা হয় এই টাইগার মুরগিতে? এগুলো রোগ হয় মনে করেন একটু ঠান্ডা লাগে আর কি, আমি ঠান্ডাই পাইছি, ঠান্ডাটা থেকে করলে আর কোনো সমস্যা হয় না। ঠান্ডা হলে করণীয়টা কি? ঠান্ডা করণীয় হলে ওষুধ খাওয়াইলাম, তাহলে তো ঠিক হয়ে যায়। ওষুধ খাওয়াতে হয়? জি জি ওষুধ। আচ্ছা আপা, আপনারা তো বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো পাঠান, পরিবহন করেন কিভাবে? এটা পরিবহন করি কীভাবে, আমরা বিভিন্ন দেশে জেলায় যে বাস আছে না, বাস গাড়ি, এগুলোর মধ্যেই করে। কোনো সমস্যা হয় না বাচ্চা? না না সমস্যা হয় না, নাইটে পাঠাই দিই, কোনো সমস্যা হয় না। আচ্ছা, যদি রাস্তায় কোনো বাচ্চা মারা যায় এই দায়ভারটা কেন আপনারা নেন নাকি যিনি ক্রয় করেছে উনি নেন? এখন এত যে পাঠাইছি কোনোদিন কোনো সমস্যা হয়নি, যদি কখনো হয় তাহলে যেটা মারা যাবে এটার দায়ী আমার, যেহেতু ওনার হাতে না পৌঁছা পর্যন্ত আমার দায়িত্ব, উনি হাতে পাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটা মনে করে পরে, কিন্তু যদি গাড়ির মধ্যে কোনো মুরগি মারা যায় এর দায়িত্ব আমার, আমি পরবর্তীতে আবার মুরগি পাঠাই দেবো। এই যে আবার সংসারের কাজের পাশাপাশি প্রথম অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছিলেন, এখন তো আলহামদুলিল্লাহ গড়ভর্তি মুরগি আছে, আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন? মোটামুটি ভালো, প্রায় 2-2.5 হাজার। 2-2.5 বাচ্চা বিক্রি করেন? জি জি যা আয় হয় তা দিয়ে সংসার চলে তো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক, আমরা যে নারী উদ্যোক্তার বাড়িতে আছি এই মুহূর্তে, তিনি কিন্তু প্রথম অল্প কিছু মুরগি ব্রিডিং করে করে বিক্রি করতো, এখন কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বড় এক শেড এবং শেড ভর্তি মুরগি আছে। তিনি কিন্তু এখান থেকে ব্রিডিং করা মুরগির বাচ্চা এবং বড় মুরগির বাচ্চাগুলা বিক্রি করে থাকেন এবং সেখান থেকে যা আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। আপা, এই যে সারাদিন কতক্ষণ পরিশ্রম করতে হয় এই ফার্মে? সারাক্ষণ পরিশ্রম টুকটাক আর কি, সকালে দুপুরে রাত্রে, এরপরে একজন লোক রাখছি, উনি দেখে, আমি আসে যাওয়া আসা করি, বাবুর আব্বাও দেখে, সবাই মিলে আর কি। সবাই মিলে দেখাশোনা করছেন? হ্যাঁ, জি। আচ্ছা, এই যে প্যারেন্টসের জন্য তৈরি করছেন যে বাচ্চাগুলো, এগুলোকে কোন ধরনের খাবার দিয়ে বড় করছেন? এগুলো ব্রয়লার স্টার্টার, প্রথম শুরুতে ব্রয়লার ফ্রি স্টার্টার, এরপরে এখন ব্রয়লার স্টার্টার খাওয়াইতেছি। আচ্ছা, যেগুলো বড় আছে ওগুলো? ওইগুলোরে গরুয়ার খাওয়াইতেছি। গ্রোয়ার? জি। আচ্ছা, যাতে করে এগুলা ডিম পাড়ার কোনো সমস্যা না হয়? জি, ডিম পাড়া যাতে কোনো সমস্যা না হয় এই জন্য গরুয়ার খাওয়াইতেছি। আপা, অনেকে জিরো বাচ্চা বা বড় বাচ্চাগুলা খুঁজে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার এই মুরগি সম্পর্কে? তাদের উদ্দেশ্য বলতে চাই একটাই, যে মানে মুরগি নিতে চান আসেন, খামারে আসেন, দেখেন, দেখে শুনে বুঝে, হ্যাঁ, তারপরে বাচ্চা নিন। আচ্ছা, অরিজিনাল টাইগার পাবে তো আপনার কাছে জি নাকি? জি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা পাবে। আচ্ছা ঠিক আছে আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।